ফেসবুক থেকে ইনকাম বর্তমানে 99% মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। সেখান থেকে অনেকেই আছে তারা ফেসবুক থেকে ইনকাম করতেছে, আবার অনেকেই আছে ফেসবুকে অন্যের ভিডিও দেখে দেখে স্ক্রল করে করে সময় পার করতেছে। সো সময় পার করার দিন শেষ। আজকের এই ভিডিওটি দেখেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন। সো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে। সো আসলে আমরা চেষ্টা করব ফেসবুক থেকে ইনকাম না, আমরা চেষ্টা করব ফেসবুক পেজ থেকে ইনকাম করার। কিন্তু ফেসবুকে যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেখান থেকে কিন্তু ইনকাম করতে অনেক কঠিন হয়। সেখানে বর্তমানে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ হওয়ার পরেও কিন্তু ফেসবুকের অনেক সমস্যার কারণে আমাদেরকে আমাদের সে প্রোফাইল টাইপ পেজে আমাদেরকে মনিটাইজেশন দেয় না। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করব, অর্থাৎ ফেসবুক পেজ থেকে আমরা ইনকাম করার চেষ্টা করব। আপনারা এখানে দেখেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা আমি এখানে ওপেন করেছি। দেখেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। সো আমরা কি করব, আমাদের যার যার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা পেজ খুলব। সো আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন কীভাবে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলব। সেখানে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে আপনারা একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলে নেবেন। অথবা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলতে হয়। সেখান থেকেও কিন্তু আপনারা দেখে একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবেন ইনকামের যোগ্য। সো গাইস, আপনারা এখানে দেখেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো আসলে ফেসবুক পেজ থেকে ইনকাম হয় কিনা। সো এখানে দেখেন আমি আমার এই অপশানে ক্লিক করে এখান থেকে আমি আমার পেজটাকে সিলেকশন করে নিব। দেখেন আমি আমার ওয়ান টেকনোলজি পেজটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখান থেকে আমি যদি অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ থেকে আসলে ইনকাম হয় কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও কিন্তু ইনকাম করতেছি ফেসবুক পেজ থেকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফেসবুক থেকে নয়, ফেসবুক আইডি থেকে নয়, ফেসবুক পেজ থেকে আপনারা ইনকাম করার চেষ্টা করবেন। আপনি যদি ভাই আপনার যে ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টটা আছে সেটার মাধ্যমে যদি আপনি ভিডিও আপলোড করে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি আপনি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন কখনো দিবে না ফেসবুক, অনেক সমস্যা ধরে এখানে অ্যাকাউন্টে। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটি নতুন ফেসবুক পেজ খুলে সেই পেজে নিয়মিত ভিডিও আপলোড করে আপনি একটি সঠিক ফেসবুক পেজ তৈরি করে সেই পেজ থেকে ইনকাম করার চেষ্টা করবেন। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে আমি আমার আরও একটি পেজ সিলেকশন করলাম। সো যা দেখাবো একদম স্পষ্টভাবে ভালো করে দেখাবো, বোঝাবো। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে প্রত্যেকেই বুঝতে পারবেন কীভাবে ফেসবুক থেকে বা কিংবা ফেসবুক পেজ থেকে ইনকাম হয়। সো গাইস, এরপর এখান থেকে 3 লাইন মেনু আমি এই অপশানে ক্লিক করলাম। সো এটা কিন্তু আমার একটি নতুন ফেসবুক পেজ, আমি জাস্ট দেখানোর পারপাসে এটা খুলেছি। সো এখান থেকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করি, এই অপশানে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে। দেন এখান থেকে আমি যদি মনিটাইজেশন এই অপশানে ক্লিক করি, দেন এখান থেকে আমি যদি এই যে দেখেন ইনস্ট্রিম অ্যাডস আমি যদি এই অপশানে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন। দেখেন স্ক্রল করলাম। ফার্স্ট অফ অল আপনি যখন একটি ফেসবুক পেজ খুলবেন সেই পেজটি খোলার পর আপনাকে সেই পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর এখানে দেখেন 5টা ক্রাইটেরিয়া আছে, 1 of 5 ক্রাইটেরিয়া মিট। অর্থাৎ এখানে ফেসবুক পেজে আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর ফেসবুকের এই 5টা ক্রাইটেরিয়া যদি আপনার সম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক কোম্পানির কাছে মনিটাইজেশনের মাধ্যমে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন যদি তারা আপনাকে ইনকাম করার সুযোগ দেয়। সো অবশ্যই সুযোগ তখনই দিবে যখন আপনি রিয়ালিটিভাবে অর্থাৎ একদম রিগেল পদ্ধতিতে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে সুযোগ দিবে। আপনি যদি অন্য কারো মিউজিক ইউজ করেন, আপনি যদি অন্য কারো ভিডিও ক্লিপস ইউজ করেন, আপনি যদি ইউটিউব থেকে টিকটক থেকে আপনি ভিডিও ডাউনলোড করে এখানে আপলোড করেন তাহলে কাজ হবে না। যা লাগবে আপনার অরিজিনাল ভিডিও লাগবে। আপনি অন্য কারো মিউজিক ইউজ করতে পারবেন না, অন্য কারো গান ইউজ করতে পারবেন না, অন্য কারো ভিডিও আপনি ইউজ করতে পারবেন না, সব কিছুই আপনার নিজস্ব হতে হবে। সো গাইস, ফার্স্ট অফ অল এখানে দেখেন ইউ রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, অর্থাৎ আমাদের বাংলাদেশে
ফেসবুক পেজ মনিটাইজেশনের যে সিস্টেমটা সেটা চালু আছে সেটা এখানে দেখাচ্ছে। সো সেটা এখানে দেখেন ঠিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশে ফেসবুক পেজ মনিটাইজেশন হবে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আছে যাদের দেশে এখনও ফেসবুক পেজ মনিটাইজেশন হয় না, অর্থাৎ তাদের এখানে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ থাকলেও কিন্তু তাদের দেশে সেটা এলিজিবল না হওয়ার কারণে সেখানে কিন্তু তারা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারে না। সো আমাদের বাংলাদেশে সেটা কিন্তু এলিজিবল আছে, সেজন্য এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এরপর এখানে দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। সো আপনাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে। যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, যদি আপনি অন্য কারো গান আপনি ইউজ করেন, অন্য কারো ভিডিও ক্লিপস আপনি ইউজ করেন, অন্য কারো মিউজিক আপনি ইউজ করেন, যদি ফেসবুকে যেসব নিয়মকানুন আছে সেগুলোর বিরুদ্ধে যদি আপনি কাজ করেন, সেগুলো না মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফিল আপ হলেও কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না, আপনাকে একটা না একটা সমস্যা তারা ধরিয়ে দিবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদম লিগ্যাল পদ্ধতিতে কাজ করে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে কাজ করলে কিন্তু আপনি এখানে তাদের মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং গাইস এরপর 3 নাম্বার দেখেন, আপনার এখানে 5000 ফলোয়ার্স হতে হবে, সর্বনিম্ন আপনার 5000 ফলোয়ার্স হতে হবে। যদি আপনার 5000-এর নিচে ফলোয়ার্স হয় আপনার কাজ হবে না। যদি আপনার 4999 জন ফলোয়ার্স হয় তাহলে কিন্তু আপনি ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো অবশ্যই আপনার 5000 ফলোয়ার্স হতে হবে। 5000 ফলোয়ার্স হলে এই যে দেখেন এখানে যে নীল চিহ্নটা দেখাচ্ছে সেটা কিন্তু একদম ফিল আপ হয়ে যাবে। এবং গাইস এরপর দেখেন এখানে লাস্ট 60 দিনের ভিতরে, অর্থাৎ লাস্ট 2 মাসের ভিতরে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এবং আপনি এখানে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে 5000 ফলোয়ার্স নিতে হবে, 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং লাস্ট 2 মাসের ভিতরে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এবং এরপর এখানে দেখেন লাস্ট 30 দিনের ভিতরে আপনাকে কমপক্ষে এখানে 5টা ভিডিও হলো আপনাকে আপলোড করতে হবে বা পোস্ট করতে হবে। যদি লাস্ট 30 দিনের ভিতরে আপনি যে কোনো 5টা ভিডিও আপলোড করেন, আমি 5টা বলবো না, যদি আপনি এখানে লাস্ট 2 মাসের ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে চান, যদি 5000 ফলোয়ার্স পেতে চান, তাহলে 1 মাসের ভিতরে 5টা ভিডিও না, আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যেহেতু আপনার নতুন পেজ, আপনাকে ডেলি 3টা করে ভিডিও আপলোড করতে হবে, একটা সকাল টাইম, একটা বিকেল টাইম এবং একটা সন্ধ্যা টাইম। 3 টাইমে 3টা ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হবে। তা না হলে ভাই কখনো হবে না, কখনো আপনার রিচ বাড়বে না। যত বেশি আপনি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে, নতুন নতুন অডিয়েন্সের কাছে, নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও যাবে এবং সেখান থেকে কিন্তু যারা আপনার ভিডিও দেখবে তারা আপনাকে ফলো করবে এবং সেখান থেকে আপনার এই 2 মাসের ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। সো এই 5টা যদি ক্রাইটেরিয়া আপনার ফিল আপ থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক টিমের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর তারা 14 দিন সময় নেবে। তারা 14 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবে আপনার অ্যাকাউন্টে সব কিছু ঠিক আছে কিনা, আপনি অন্য কারো মিউজিক, অন্য কারো গান, অন্য কারো ভিডিও ক্লিপস, অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করেছেন কিনা সবগুলো চেক করবে এবং ফেসবুকে যে নিয়ম কানুন আছে, যে নিয়মগুলো আছে সেগুলো আপনি ঠিকমতো মেনে কাজ করেছেন কিনা, ভিডিও আপলোড করেছেন কিনা সবগুলো চেক করে যদি তারা সব ঠিকঠাক থাকে তাহলে তারা 14 দিনের ভিতরে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। যদি সব কিছু ঠিকঠাক না থাকে, যদি একটা হলেও বা একটু হলেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার ফেসবুকের মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাই করবেন সেটা রিজেক্টেড করে দিবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদম ফেসবুকের এই মনিটাইজেশন পলিসিসগুলো মেনে চলে আপনাকে কাজ করে এখানে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারা যদি অ্যাকসেপ্ট করে এরপর থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো এই তো গেল প্রথমত আমাদের ফেসবুকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম। সো এরপর হচ্ছে আপনি স্পন্সর পাবেন। যখন আপনার বেশি বেশি ফলোয়ার্স থাকবে তখন লোকজন আপনাকে স্পন্সর দিবে। ফর এক্সাম্পল আমার এই ওয়ান টেকনোলজি পেজে কিন্তু আমি স্পন্সর ভিডিও বানিয়েছি, আমি এই পর্যন্ত 2-4-5টা স্পন্সর পেয়েছি। যখন আমার দেখেন, যখন আমার ভিডিওতে মোটামুটি ভিউ আসতেছে
অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি আমাকে হায়ার করতেছে, তারা বলতেছে আমার এই ভিডিওটা তুমি বানিয়ে দাও বা এই ওয়েবসাইটটা একটু প্রমোট করে দাও, তার বিনিময়ে আমি আপনাকে 10,000 টাকা কিংবা 5,000 টাকা দিব। সো স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি ফলোয়ার্স থাকতে হবে, আপনার অ্যাকাউন্টে রিচ ভালো থাকতে হবে। এরপর হলো আপনি এখানে বিজনেস করতে পারবেন। যদি আপনার নিজস্ব কোনো বিজনেস থাকে, সেই বিজনেসটা আপনি আপনার পেজে কিংবা প্রোফাইলে আপনি আপলোড করতে পারবেন, লাইভের মাধ্যমে আপনি এখানে ব্যবসা করতে পারবেন। অনেকে কিন্তু করে, অনেক মেয়ে আছে, ছেলে আছে যারা লাইভের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলো দেখিয়ে, দাম দেখিয়ে তারা কিন্তু ইনকাম করতেছে বিজনেস করার মাধ্যমে। সো এভাবে মূলত আরও কয়েকটি উপায়ে আপনি চাইলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো ভিডিওর লেন্থটা আসলে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর কথা বাড়াচ্ছি না। সো এভাবে মূলত আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।